আমরা প্রতিদিন কত পরিকল্পনা করি, তাই না? আগামীকাল এই কাজটি করব, পরের মাসে ওখানে ঘুরতে যাব, কয়েক বছর পর একটা গাড়ি করব। অথচ আমরা ভুলে যাই আমাদের পরবর্তী নিঃশ্বাসটি নেওয়ার গ্যারান্টিও আমাদের কাছে নেই। আমরা দুনিয়াকে গোছাতে এতটাই ব্যস্ত যে ভুলে যাই আমাদের আসল ঠিকানা অন্য কোথাও। একটু ভাবুন তো, আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন সেটি যদি হয় আপনার জীবনের শেষ রাত। গল্পটা আপনার, আমার কিংবা আমাদের খুব কাছের কোনো মানুষের হতে পারে। হঠাৎ একদিন মাঝরাতে বুকটা কেঁপে উঠল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখের সামনে ভেসে উঠছে সারা জীবনের ভালো মন্দ সব স্মৃতি। আপনি চিৎকার করে বলতে চাইছেন, আল্লাহ, আমাকে আর একটু সময় দাও, আমি এখনো প্রস্তুত নই। কিন্তু ততক্ষণে সময় শেষ। আজরাইল আলাইহিস সালাম এসে দাঁড়িয়ে গেছেন শিয়রে। রুহটা যখন শরীর থেকে বিদায় নিচ্ছে, তখন আপনার চিরচেনা ঘর, আপনার জমানো টাকা, আপনার শখের মোবাইল ফোন সব পড়ে রইল এক কোণে। পরদিন সকালে চারদিকে শোরগোল, আত্মীয় স্বজনরা কাঁদছে। যে মানুষটাকে সবাই নাম ধরে রাখতো, আজ তার নতুন একটা নাম হয়ে গেছে, লাশ। সবাই বলছে লাশটি কখন বের করা হবে। আপনাকে পরম যত্নে শেষ গোসল করানো হলো, পরিয়ে দেওয়া হলো সাদা 3 টুকরো কাপড়ের কাফন, যেটায় কোনো পকেট নেই, কোনো সম্পত্তি নিয়ে যাওয়ার উপায়ও নেই। খাটিয়ায় করে যখন আপনাকে মসজিদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি হয়তোবা চিৎকার করে বলছেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তো আমার পরিবারকে ছেড়ে থাকতে পারবো না। কিন্তু সেই চিৎকার শোনার ক্ষমতা দুনিয়ার কারো নেই। সালাতুল জানাজা শেষ, এরপর 3.5 হাত মাটির অন্ধকার এক ঘর, যেখানে কোনো আলো নেই, কোনো ফ্যান নেই, কোনো এসি নেই, কথা বলার মতো কোনো প্রিয়জন নেই। সবাই যার যার মতো মাটি দিয়ে চলে যাচ্ছে। আপনি শুনছেন তাদের জুতো আর পায়ের আওয়াজ। তারা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, আর আপনি পড়ে রইলেন সম্পূর্ণ একা। প্রিয় ভাই ও বোন, এটাই জীবনের চূড়ান্ত সত্য। আজ যারা আমরা বেঁচে আছি, কাল হয়তো আমরাও কারো জানাজার কারণ হব। এখনো সময় আছে। চোখ থেকে 2 ফোঁটা অশ্রু ঝরিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, কারণ কবরের অন্ধকার ঘরে আপনার টাকা পয়সা বা ক্ষমতা কোনো কাজে আসবে না। সেদিন শুধু পাশে থাকবে আপনার করা নেক আমল। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন।